বলছি, যেই ভাঙড়কে ওরা আরাবুল দিয়ে দেখাতো, যেই ভাঙড়কে ওরা কাইজারকে দিয়ে দেখাতো, সেই ভাঙড় কাজকে শান্তির ভাঙড়, রক্তদানের ভাঙড়, রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর ভাঙড় আমরা গড়ে তুলেছি। তাই বলবো, এই আওয়াজটা এটা শুধুমাত্র পশ্চিমবাংলাতে সীমাবদ্ধ রাখতে চাইছি না। আপনাদের সাথে যে বঞ্চনার শিকার হচ্ছেন, যে অত্যাচারের শিকার হচ্ছেন, যে অভাব অভিযোগগুলো আছে, আমি যেমন রাজ্যের আইনসভার মধ্যে তুলে ধরছি, একইভাবে এই আওয়াজটা দেশের আইনসভার মধ্যে তুলে ধরার জন্য আপনাদের বলবো, এই 1 তারিখ আসছে, পুলিশ দিয়ে আমাদেরকে জব্দ করার চেষ্টা করছে। জব্দ করতে পারবে নাকি আমাদের? আমরা তো আইএসএফ করি। তো সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভায় তথা ভাঙড় বিধানসভার যে উল্লাস দেখেছি, যে জনগণ যেভাবে সাড়া ফেলছেন এবং কান্নাকাটি করা অবস্থায় ফুলের মালা দিচ্ছেন, যে কোনো প্রকারে যেন তেন প্রকারে এই তৃণমূল এবং বিজেপিকে যে কোনো প্রকারে হটাতে হবে। তাকে আমরা ভাঙড়বাসী সবাই ধন্যবাদ জানাই। এখন আপনারা শুনবেন আপনাদের প্রিয় মানুষ, আপনাদের প্রাণের মানুষ, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছ থেকে। বলতে হবে নতুন করে? সব তো বলে দিয়েছি, তারপরেও বলবো। আজকে সত্যিকারের কথা, নুর আলম ভাইয়ের যে লড়াকু মানসিকতা, আমি স্যালুট জানাই। আপনারা হয়তো জানেন উনি সব কথা বলেনি, শুধু জ্বর নয়, আজকে ডাক্তার ওনাকে হসপিটালে ভর্তি হতে বলছিলেন, ওনার একাধিকবার বমি হয়েছে, তারপরেও কিন্তু উনি বাড়িতে বসে থাকেননি। উনি অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে। ভাঙড়ের সাথে যে অন্যায় হচ্ছে, ভাঙড়ের মানুষের সহ যাদবপুরের মানুষের সাথে যে তৃণমূল বিজেপি যেভাবে লুট করছে, এর হাত থেকে যাদবপুরের মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি লড়াইয়ের ময়দানে আছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের নুর আলম ভাইকে, ধন্যবাদ জানাবো এই ব্লকের মানুষদেরকে, ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে, ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের পুলিশ এবং সিআরপিএফের যারা জওয়ান আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। দেখুন, আজকেই লাস্ট প্রচার, সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচারের সময়সীমা আছে। আমাদেরকে সন্ধ্যা 5টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অ্যালাউ করেছে। আমরা 4:59 ছেড়ে দেবো, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমাদের যতটুকু টাইম দিয়েছে তার মধ্যে থেকে বিগত দিনে বলেছি, আজকেও বলছি, আপনাদের মূল্যবান ভোট 2021 সালে খামচিহ্নকে দিয়েছিলেন। সারা রাজ্যে যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে, যখন তৃণমূল আর বিজেপিকে ভোটটা দিয়ে মেনে এদের বাইনারিকে ভাঙতে পারেনি, বাইনারিটাকে খেয়ে নিয়েছিল, ভাঙড়ের মানুষ তখন আমাকে 26,000-এরও বেশি ভোট লিড দিয়ে পার্লামেন্টে আইনসভার মধ্যে পাঠিয়েছিল। আপনারা দেখেছেন, একদিকে 293 জন আছে বিজেমূল, আর উল্টো দিকে আমি ভাঙড়ের একমাত্র প্রতিনিধি, সংযুক্ত মোর্চা তথা আইএসএফের। মানুষের জন্য শুধুমাত্র ধন্যবাদ জানাই, আমার লড়াইটা শুধুমাত্র ভাঙড়ের মানুষের জন্য সীমাবদ্ধ করে রাখিনি। সারা রাজ্যে যেখানে অন্যায় হচ্ছে, অসঙ্গতি হচ্ছে, অত্যাচার হচ্ছে, ভাঙড়ের মানুষ আমাকে যে রেজিগনেশনটা দিয়েছে, সেই এমএলএ হিসাবে সেখানে আমি ছুটে যেতে পারছি, তাদের পাশে দাঁড়াতে পারছি। এবং আইনসভার মধ্যে, বিধানসভার মধ্যে ভাঙড়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, লেদার কমপ্লেক্সের কাজের থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো বারবার আমি সেখানে চিৎকার করছি। তাই বন্ধুগণ, আমি চাইছি যে দেশের এখন আইনসভার মধ্যে আমাদের ভাঙড় শুধু নয়, যাদবপুর নয়, আমাদের রাজ্য থেকেও আমাদের প্রতিনিধিকে পাঠাতে হবে। কারণ আমি দেখলাম পার্লামেন্টে যখন সিএ বিরুদ্ধে বিল যখন পাস হচ্ছিল, আমাদের এই যাদবপুরের এমপির কাজ ছিল সিএকে আটকানোর জন্য তার বিরুদ্ধে বিলটা পাস হচ্ছিল তার বিরুদ্ধে ভোটটা দেওয়া। কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম, যখন পার্লামেন্ট থেকে সিএ করে নাকি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে,
আপনাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, আপনার নাকি ভোটাধিকার কেড়ে নেবে, আপনাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। যখন এই বলে আপনাদের ভয় দেখিয়ে সিএ বিলটা পাস হচ্ছিল, তখন মিমি চক্রবর্তী মহাশয়া বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য পার্লামেন্টে তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না। কিন্তু যখন তিনি অংশগ্রহণ করলেন না, তার দল তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে বিজেপির সহযোগিতা করছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, এই কাদা মাটিতে আপনাদের জন্য ঠিকমতো জায়গা দিতে পারেনি, তারপরেও যেভাবে উপস্থিত হয়েছেন সত্যি আপনাদের কুর্নিশ জানাই। আপনারা 2021 সালে আমাকে ভোট দিয়েছিলেন, আমি রাজ্যের আইন